পায়রা পালন করা শখ তো অনেকেরই আছে, কিন্তু ঠিকঠাকভাবে পরিচর্যা করা হয় না, সেই জন্য পায়রাগুলো বাঁচাতে পারা যায় না। তো ঠিকঠাকভাবে যদি পরিচর্যা করা হয় তাহলে পায়রা অবশ্যই বাঁচবে, আর পায়রাতে প্রচুর প্রচুর বাচ্চা দিবে। তা আসলে আমরা অনেকেই জানি না যে কী করে পালন করতে হয় পায়রা, সেই জন্যেই পায়রা কিনে নিয়ে এসে দেখবে ঠিকঠাক পরিচর্যা করতে পারে না, আর পায়রাগুলো মারা যায় বা অন্য কোথাও ছেড়ে দিতে হয়, অসুখ বিসুখ হয়ে যায়, ঠিকঠাকভাবে খাবার দিতে পারি না, পানিও দিতে পারি না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতেও পারি না। তো এইখানে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেরকম ভাব যদি পায়রা পালন করা হয় তাহলে অবশ্যই পায়রা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রচুর প্রচুর বৃদ্ধি হবে। নামটা পুরোটাই তৈরি করেছে টিনের। সৌদি আরবের তীব্র রোদের তাপ যাতে টিনের নামতে না নামতে পারে সেই জন্য টিনের নামতে দিয়েছে সোলায় অধিক পরিমাণ তাপ ধরে রাখতে সক্ষম। এখানে যে তীব্র রোদ, সেই রোদে পশু পাখি পালন করা বা টিকিয়ে রাখা অসম্ভব ব্যাপার হয়ে ওঠে, সেই জন্যে একটা এসির সিস্টেম করে রেখেছে। এই যে পাইপটা রয়েছে, এই পাইপের দ্বারা এসির বাতাস সবসময় প্রবাহিত হয়, যাতে করে পায়রা বা পশু পাখি যাই পালন করে না কেন যাতে একটু ঠান্ডা সুস্থ থাকতে পারে, সেই জন্যেই। তাহলে পায়রা পালন করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে যাতে একটু খোলামেলাভাবে থাকতে পারে, বাতাস যেন চলমান থাকে, তাহলে পায়রা সুস্থ থাকবে। এখানে যেভাবে পালন করছে সবসময় বাতাস চলমান চলছে, আর তাছাড়াও এসির সিস্টেমটা করে রেখেছে যাতে একটু ঠান্ডা বাতাস পায়, সেই জন্যে। পায়রা কি খেতে বেশি ভালোবাসে? পায়রা বেশিরভাগ মাইলো, ভুট্টার দানা এসব খেতে বেশি ভালোবাসে। পায়রা সুস্থ রাখার জন্য পানিটা প্রচুর পরিমাণ লক্ষ্য রাখতে হবে যাতে পানিটা ময়লা না হয়ে যায়। এই পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হবে, আর সেই জন্যেই এখানে একটা ট্যাপ করে দিয়েছে যাতে বারে বারে এই পানিটাকে বদলে বদলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। সামনে একটা পায়রা বসে রয়েছে, এই পায়রাটা তা দিচ্ছে, দুটো ডিম রয়েছে, তবে ডিমের পাশে বসে রয়েছে আর ফুসফুস করে ফোঁসাচ্ছে রাগে, কিন্তু আসলেই দেখো যে পায়রাটা দেখতেও অনেক সুন্দর লাগছে, আর তা যদি দিচ্ছে তাহলে ডিমের বাইরে কেন বসে রয়েছে? ডিম দুটো সাইড হয়ে গেছে, তাই আমি ডিম দুটোকে একটু গুছিয়ে রেখে দিই, তাহলে এক জায়গায় বসে বসে তা দিতে পারবে। এই খোপটাতে 3টে ডিম রয়েছে, তবে এক একটা পায়রা কি কখনো 3টে ডিম দেয় আসলে আমার জানা নেই, যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে বলো। সমস্ত জায়গায় দেখছি যে দুটো করে ডিম, এখানে যেমন রয়েছে একটা বাচ্চা আর একটা ডিম, এখানেও একটা বাচ্চা ফুটেছে, একটা ডিম পড়ে আছে। সমস্ত পায়রায় দুটো দুটো করে ডিম দেয় সেটাই আমার জানা আছে, কিন্তু এই খোপটাতে 3টে ডিম কি করে হয়ে গেল সেটা আমি ভেবে পাচ্ছি না। সৌদিরা একসাথে সমস্ত পায়রা পালন করে থাকে না, সব পার্ট পার্ট ভাগ করা আছে। যে রুমটা অপর প্রান্ত দিয়ে রয়েছে সেই রুমে অনেক পায়রা রয়েছে, তবে অন্য কালারের। এখানে যে রুমটা রয়েছে এই রুমে শুধুমাত্র সাদা কালারের পায়রা রয়েছে। তো এই পায়রাগুলো তো অনেক দিন থেকে দেখছি, আর ওই পায়রাগুলো একবার দেখে আসি যে আসলেই কেমন ওই পায়রাগুলো হয়ে আছে। আসলে দেখতে দেখতে চলে এলাম সেই পায়রার গেটের সামনে। এই গেট খুলে দেখি আগে পায়রাগুলো কেমন হয়ে আছে। রুমে রয়েছে অনেক প্রজাতির পায়রা, এই পায়রাগুলো এক একটা রুমে কেন রেখেছে? আসলে এই সমস্ত পায়রাগুলোকে ভাগ করে দেয়, কিন্তু এখানে ভাগ করেনি পায়রাগুলো এ কারণেই এখনও অবধি অন্য রুমে ট্রান্সফার হওয়ার মতো বাচ্চাগুলো বৃদ্ধি হয়নি। যখন বাচ্চা বৃদ্ধি হয়ে যাবে তখন এই পায়রাগুলো ট্রান্সফার হয়ে যাবে। এগুলো পায়রার বাচ্চা, এগুলো খাওয়ার জন্য খাঁচায় ভরছে। আসলে এই পায়রার বাচ্চাগুলো খেতে অনেক সুস্বাদু, আর এই পায়রাগুলোকে ধরে ধরে অনেক সৌদিরা খেয়ে থাকে। আর এই পায়রার সত্যি দেখো, আমাদের দেশে কিন্তু সাদা সাদা পায়রা খেতে ভালোবাসে, কিন্তু এখানে সাদা কালো সব পায়রাগুলোকে খেয়ে নিচ্ছে, সেই জন্যেই এগুলোকে খাঁচায় ভরে রেখেছে। এই পায়রাগুলো সাদা পায়রার থেকে তুলনামূলক হিসাবে অনেকটাই মোটা আর অনেকটাই দেখতে সুন্দর। কিছু কিছু পায়রা আছে পুরোটাই কালো, আর কিছু কিছু পায়রা পুরোটাই বাগা। তা আসলে এই পায়রাগুলো অনেক দেখতে সুন্দর। অনেক প্রজাতির পায়রা, সাদা পায়রাগুলো চিকন চিকন, আর এই পায়রাগুলো একটু মোটা হিষ্টপিষ্ট। একটা ভাই কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে পায়রার খুঁপগুলো কত করে? পায়রার খুঁপগুলো 10x12 করে, কিন্তু সমস্ত পায়রার খুঁপ 10x12 নয়। যেমন এই সামনেই দেখা যাচ্ছে এইগুলো পুরোটাই 10x12। আবার এদিকে দেখা যাচ্ছে যেটা হচ্ছে একটু আলাদা রকম, এখানে অনেকটা বড় খুঁপ, এগুলো একটু তার মধ্যে একটু করে ছোট ছোট। এমনকি গাছের গদিকে কেটে এখানে পায়রার খুঁপ না তৈরি করে গাছের গদিতেই যাতে ডিমগুলো পাড়ে, সেই জন্য গাছের গদিটার মাঝের অংশটা তুলে নৌকার মতো ঠিক তৈরি করে দিয়েছে। এমনকি ডিমও পড়ে আছে এখানে। তো এখানে এখন গ্যাদারিং হয়নি, সেই জন্যে এই যে নৌকার মতো করে রেখেছে গাছটা কেটে, সেই জন্যে বাচ্চাগুলো এখন এখানে হচ্ছে না। যদি বেশিরভাগ গ্যাদারিং হয়ে যায় তাহলে ওই ওপরে তো ডিম পাড়ে, তাছাড়াও এই সব জায়গাতে ডিম পেড়ে থাকে। এই যে এই খুঁপগুলোতে এখন ফাঁকা হয়ে আছে, এই খুঁপগুলোতেও ডিম পেড়ে থাকে। এমনকি এখানে বালতি লাগা আছে, এই বালতিতেও ডিম পেড়ে থাকে, ওদিকে সামনেও খুঁপ লাগা আছে। তো এই খুঁপগুলো পারফেক্ট মাপ হচ্ছে 10x12। বন্ধুরা, ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো। যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো, যদি সৌদি আরবের ব্লগ ভিডিও দেখতে চাও
তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থাকো, তাহলে সৌদি আরবের ক্ষেত খামারের বা এরকম ব্লগ ভিডিও যদি আমি আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের জন্য তো আন্তরিক ভালোবাসা। তো সকলে সুস্থ থাকো, দেখা হবে আবার পরে ভিডিওতে। টাটা, বাই বাই।